বাড়ি কি আপনাদের বাড়ি না? স্বামীর বাড়ি? উনি কি আর কোনো খোঁজ নাই? ভাই কথা বলুন, কোন যোগাযোগ পান নাই? কোন জায়গায় আছে কিছু জানেন নাই? আপনার কি কোনো করতে কোনো কাগজ হ্যাঁ? আস্তে আস্তে ওরা রাখেন ওরা একটু রাখেন না। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? দুজন ছেলে। একটা ছেলে। এটা তো তুমি কি মালি ভেতরে মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মালি ভেতরে। আচ্ছা দেখ, আপনি বিষয়টা আমাদের দলের চেয়ারম্যান, এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জানছেন, ঠিক আছে? উনি জানছেন, উনি আপনার খোঁজখবর নিছেন, আমিও জানছি, আমরা আসছি। ইনশাল্লাহ আপনার বিষয় যা যা আপনাকে করা দরকার, সহযোগিতা করা দরকার, এটা আমরা করব। আপনি ধানের শীষে ভোট দিচ্ছেন, এই জন্য আপনার স্বামী জামাত করে সে দাঁড়িপাল্লায় ভোট দেন না দেখে আপনাকে তালাক দিয়ে দিবে, এটা একটা লজ্জাজনক ঘটনা, একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা আসলে এই ঘটনার নিন্দা জানান ছাড়া কিছু আমাদের বলার নাইও। আর আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওরা তো জিনিসটা জানছে, ওরা এই বিষয়টা আপনাদের পাশে থাকবে, ঠিক আছে? আমরা দোয়া করি এবং আপনার ছেলে বাচ্চাদের লেখাপড়া বা আপনার বিষয়ে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমরা থাকবো, আমি করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই দাবি, মাও নাই বাপও নাই, কেউ নাই। আচ্ছা আচ্ছা, স্বামীর বিশ্বাস করি, কিছু বাধ্য কাছে পাওনা আছে, এটাও অনেক দিয়েছি। সবকিছু দিতে হবে, ঠিক আছে? এখন দেশে আইন আছে, দেশে আইন আছে, নিয়ম কানুন আছে। শুধু ভোট দেওয়ার অপরাধে এখানে থাকতে পারে, কোনো জায়গা নাই, রাস্তা থাকবো। জনগণ যদি সাপোর্ট করে, অপরাধে কারে তালাক দিবে, এটা বাংলাদেশে কোনো আইন নেই। এর কিছু নাই, বরং এটা একটা গণতন্ত্রের জন্য। আমরা সবাই এটা কি ভোটের জন্য না? ঘটনা যেটা সংক্ষেপে সত্য ঘটনাটা বলেন। সবাই আমার ছোটবেলাতে দেখিয়েছে, আমার মা আত্মীয় স্বজন সবাই আমি কি অন্য জায়গা দিব। সকালবেলায় আমার কেন্দ্র থেকে যাইতে না করার পরে চলে গেছে। পরে আমি গেছি, আমি যে ভোট দিয়ে সন্ধ্যার পরে মোবাইলে বসে দেখতে পরে বলতে যেতে জামা দুষছে। আমি কি এত খুশি হয়ে না, অন্য তো পুরো রাইতে যখন 11টা বাজে আমি বলি যে দেখো তুমি তো বলছিলে তুমি প্রথম ভোট জামাতে দিচ্ছে, জন্য জামাত হয়েছে। পরে আমি বলছি যে দেখো আমি তো বিএমপিতে ভোট দিয়েছি, তুমি তো জানো না। এই কথা লগে আমার দিয়েছে 100। পরে আমি আর কিছু বলি না। সকালবেলা উঠে মাইদার করিয়ে বাড়ির কাগজপত্র দলিলপত্র যা আছে সব নিয়ে গেছে, এমনকি গেটের বাইরে তারাই বলে গেছে যে বিএমপির ভোট দিচ্ছ, তুই এ বাড়িতে কিভাবে থাকো আমি দেখিনি। আচ্ছা ঠিক আছে, এটা শুনেন, আমরা এই ঘটনা সবাই জানছি, সবাই দেখছে, আমাদের প্রধানমন্ত্রী ও তারেক রহমান সাহেব উনিও দেখছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই দেখছে এটা, ঠিক আছে? এই সাংবাদিকরা জানছে। খুঁজে বাইর করো সাংবাদিক। কত টাকা? 90,000 টাকা। শুনেন, ওটা আমরা দেখবো না। আর আপনি যেটা রাখেন, আপনি যদি বাচ্চাদের খরচ করেন, আপনি রাখেন, আমি দেখবো, ঠিক আছে? আপনি রাখেন, বাকিটা আমরা দেখবো পরে, ঠিক আছে? যা যা সহযোগিতা করা তো দেখবো। আর সে ভোট দেওয়ার অপরাধে আপনাকে তালাক দিয়ে দিবে, তাকে আইনের আওতায় আনতে হবে, ঠিক আছে? আর আমাদের লোকাল লোকজন খবর রাখছে, লোকাল লোকজন সবাই খবর রাখতে বলবেন, ওকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আর আমাদের দল, আমি আপনার পাশে আছি, আমরা সহযোগিতা করবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ রাখবো, বাড়িতে থাকবো, অসুবিধা নেই। সে শুধু ভোট দেওয়ার অপরে তারা তালাক দিচ্ছে, ওই এখানে থাকবে, ঠিক আছে? বাকিটা পরে দেখা যাবে। আর ওই লোক ওই মহিলার নামে কিস্তি নিছে, মহিলার বিয়ে ভালো লাগছে, এটা দোকান একটা আছে।
ঠিক আছে, আগে যাক, কয়দিন যাক, সাংবাদিকরা যাচ্ছে। আপনারা থাকেন, বাকিটা আমরা দেখতেছি। কথা বলেন। ঠিক আছে, ওইটা আসবে, ওইটাই গোপন। আপনি থাকেন, দোকান আছে। ধরো ধরো ধরো, ওইটা আমরা দেখতেছি, দেখবো। আরে খাওয়া দাওয়া করুক।